রাজনীতিতে বিভিন্ন রকম মানুষ থাকবেন, বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ঢঙে কথা বলবেন। আমাদের দেখতে হবে আসলে যে কোনো মানুষ আইনের চৌহদ্দি পার হচ্ছেন কিনা, আইন ভাঙছেন কিনা। যেমন ধরুন জামাতেরও কি অনেকে বলছেন না, শাহজাহান চৌধুরীর মতো পোড় খাওয়া সিনিয়র নেতা, দুবার এমপি, এবং এর মধ্যে 91 সাল আছে। আমি 91কে গুরুত্ব দিই, কারণ জামাত সেবার একা নির্বাচন করেছিল, উনি সেই নির্বাচনে জিতেছেন। তুলনামূলকভাবে উনি অনেক তরুণ ছিলেন তখন 91 সালে। তো সেই মানুষটার আজকে মন্তব্য হচ্ছে না, হচ্ছে। তো জাস্ট আমরা দেখব, যেমন পুলিশ নিয়ে যেটা বলেছেন, এটার মধ্যে লিগ্যাল ইস্যু হয়তো থাকতে পারে, কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল, এর বাইরেও বক্তব্য আছে, আমরা সমালোচনা করব, কিন্তু আমি তো মনে করি এগুলো পলিটিক্যাল সংস্কৃতির পার্ট না। একই সাথে জামাতের আরও কেউ আছেন, আরেকজন প্রার্থীকে দেখা গেছে তিনি জনগণকে বলছেন যে তোমরা ভোট দাও, মানে নামাজ রোজা এগুলো চাইতে নেতা নির্বাচন আরও বেশি ফরজ। সঠিক ভুল ভিন্ন আলোচনা, কিন্তু এগুলো নিয়ে সমালোচনা হতে পারে। তো এই জন্য বলছি এই দুজনের ক্ষেত্রে যেটা দেখতে হবে, হ্যাঁ এই দুজন জামাত ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে জনাব ফজলুর রহমান, তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুবই কঠোর মন্তব্য করেন, কোনো সন্দেহ নাই। জামাত না, উনি বিশেষ মন্তব্য করে এই যে ইয়াটা ভাইকে মনে করে দিই, এই ট্রাইব্যুনালকে নিয়ে উনি এই কয়েকদিন যে মন্তব্যগুলো করে যাচ্ছে, আপনি জামাতকে করে করুন, এটা তো তার স্বাধীনতা, এটাকে আমরা সম্মান করতে হবে। আমি ট্রাইব্যুনালকে নিয়ে সে যা করতেছে, উনি ইভেন আওয়ামী লীগ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেগুলো আসলে ওনার পার্টি লাইনের বাইরে হয়, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে একটা দলের মধ্যে বিভিন্ন মতের মানুষ থাকেন, জাস্ট আমরা দেখব বিচার প্রক্রিয়া থেকে সেই প্রশ্নের সম্মুখীন করে ফেলে দিয়েছি। আমরা দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে উনি কোনোভাবে বেআইনি কাজ করছেন কিনা, এইটুকু। আর যদি না করে থাকেন তাহলে সমস্যা নেই, কিন্তু ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, এটা আমি এইটুকু প্রাথমিকভাবে বলবো, এখন তদন্ত নেই, দুই পক্ষই সংঘাতে জড়িয়েছে, সিরিয়াসলি জড়িয়েছে। একজনের ছবি অস্ত্র হাতে এসছে, তিনি জামায়াত কর্মী বলে বলা হচ্ছে, আবার এটাও সত্য বিএনপির মিছিলের ওই দিক থেকেও অস্ত্রধারীরা ছিল। তো সুতরাং এই ঘটনাটাকে টেস্ট কেস হিসাবে নেওয়া দরকার, এবং খুব দ্রুত আসলে ব্যবস্থা সরকারকে নিতে হবে, নাহলে নির্বাচন হওয়া কঠিন হবে। বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের শক্তি কাছাকাছি, এরকম সিট অনেক আছে, তো খুবই ভলাটাইল পরিস্থিতি হতে পারে।